বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি নিজেও জানতাম না যে এই জিনিসটা খাওয়া যায়। তো আমার ভাড়াটিয়ারা দেখি ওরা সবসময় এটা খায়। আমার যে কোরবানির ঈদে গরু কোরবানি দেওয়া হয় সেইটার যে মাথার চামড়া সেইটা ওরা ক্লিন করে খায়। যাই হোক, তো ভাবলাম এইটা আমি একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তো আমার যে হেল্পিং হ্যান্ড খালা আছে, তো উনি আমাকে এরকম করে সব রেডি করে দিয়েছে। তা আমি সেইটাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1 স্পুন কালো গোলমরিচের গুঁড়া। এটা আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি বেশ খানিকটা পানি এখানে দিয়ে দিলাম। 1 ঘন্টা আমি এটাকে সিদ্ধ করব। পানিটা পুরোপুরি শুকিয়ে নেব সিদ্ধ করে। যাই হোক, এটা ঢেকে আমি সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ হতে থাকে দিকে আমি দেখে আসি রোজ আর জ্যাক কোথায় আছে। দেখেন, রোজ কিন্তু আমার খাটে এভাবে শুয়ে আছে, ফ্যান চলতেছে, আর জ্যাক খাটের নিচে দুই জায়গায় শুয়ে আছে। এই দেখেন কিভাবে ওরা শুয়ে আছে। যাই হোক, ওদের তো দেখে আসলাম, এবার দেখি আমার সেই গরুর মাথার যে চামড়াটা সেটার কি অবস্থা। দেখেন, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টমেটো সস, আর নিয়েছি ওয়েস্টার্ন সস নিয়েছি 1 টেবিল স্পুন, আর সয়া সস নিয়েছি 2 টেবিল স্পুন। আর এখানে দিয়ে দেব আমি 1/2 টেবিল স্পুন ফিশ সস, আর দিয়ে দিব ম্যাগি সস দিয়ে দেব 1/2 টেবিল স্পুন। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দেব মধু 2 টেবিল স্পুন। তো 2 টেবিল স্পুন মধু দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব বাটার। তো বাটারটা যখন গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন কুচি করা রসুন, দিয়ে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব, একটু ভাজা করে নেব। তো যখন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই যে এগুলো রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বাটার আর রসুনের সঙ্গে। গলায় একটু সমস্যা হইতেছে, যাই হোক। এখন দিয়ে দিলাম সেই যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাই। আর এখন খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে আমি রান্না করব। এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ঠান্ডা লেগেছে আমার, যাই হোক সরি। আর এই তো আমি এখন নেড়ে চেড়ে এটা রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময়। দিয়ে দেব একটু সাদা তেল। এখন এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নেব। দেখেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে। যে এটা খেতে ইচ্ছা সে আমার ভিডিওটা দেখতে পারেন, যার ভালো লাগে। আর যার ভালো লাগে না দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।